আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভাই ও বোন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেকদিন পর আরো একটি নতুন ক্লাস আমরা দেখব। পূর্বে আমরা কয়েকটি তাজভিদ শিখে ফেলেছি, যেমন মাদে আসলি, মাদে এওয়াজ, হায়ে জমির, হারফেলিন। এগুলো আশা করছি আপনারা সবাই ভালোভাবে বুঝেছেন। যদি বুঝতে সমস্যা হয় আপনারা বারবার ওই ক্লাসগুলো দেখুন, আশা করছি বুঝতে পারবেন। আজকে আমরা মাদে আরজি, ওয়াকফে মুতলাক আর মাদে মুনফাসিল, এই তিনটা বিষয় দেখার চেষ্টা করব। আপনারা দেখুন, মাদে আরজি 11 নম্বর তাজবিদে রয়েছে। মাদ অর্থ টেনে পড়া, আরজি অর্থ নকল অস্থায়ী সাকিন। মাদের বামে আরজি সাকিন, তিন আলিফ মাদে আরজি। এই মাদের বামে বলতে মাদে আসলি প্রথমে যে আমরা শিখেছিলাম, ওই মাদে আসলিকে বোঝায়। মাদে আসলি হচ্ছে সকল মাদের রাজা বলা যায়। এই মাদে আসলির সাথে সংযুক্ত হয়ে আরো কয়েকটি মাদ তৈরি হবে, যেমন মাদে মুনফাসিল, মাদে আরজি, মাদে মুত্তাসিল, এভাবে আরো কয়েকটি মাদ তৈরি হয়। তো বলা যায় যে মাদে আসলিটা হচ্ছে মাদের মধ্যে রাজা। যাই হোক, এটা এমনি বোঝার জন্য বললাম। এখন দেখুন, মাদের বামে আরজি সাকিন, তিন আলিফ মাদে আরজি, তার মানে মাদে আসলির বামে আরজি সাকিন। মাদের বামে বলতে মাদে আসলি। একটু পরেই আমরা শব্দগুলো দেখব, তখন ভালোভাবে বুঝে যাবেন আপনারা। আর আরজি সাকিন মানে হচ্ছে মনে মনে ধরা সাকিন। কোথায় কোথায় ধরতে হয়? জের জবর পেশ আর, দুই জের দুই পেশ পাইলে দম ফেলিবার সময় সেথায় আরজি সাকিন হয়। এটা আমরা গত পর্বে শিখেছি। তাহলে মাদের বামে আরজি সাকিন, তার মানে মাদে আসলির বামে, মাদে আসলির পরে দম ফেলিবার জায়গার পূর্বে মনে মনে ধরা সাকিন, আরজি সাকিনের জায়গা যখন পাওয়া যাবে তখন তৈরি হবে মাদে আরজি। মাদে আরজি কয় আলিফ টান? তিন আলিফ মাদের মাদ এটা। হ্যাঁ, এটাই আমাদের প্রথম তিন আলিফ মাদ পালাম, যে মাদে আরজি। এরপরে আরো সামনে আছে, তিনের মাঝে এক আছে যেখানে দম ফেলিলে তিন আলিফ না ফেলিলে এক আলিফ টানতে হবে সেখানে। এটাই ছন্দটাও আমরা বুঝে যাব একটু পরেই। আর 12 নম্বরে আছে ওয়াকফে মুতলাক, দম না ফেলে আর পড়া ভালো না। ওয়াকফে মুতলাক, দম না ফেলে আর পড়া ভালো না। 12 নম্বর তাজবিদ। ওয়াকফাগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এখন প্রিয় বন্ধুরা, আপনারা একটু দেখুন, র জবর র, হা ইয়া জের হি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদে আসলি পাওয়া গেল। এখন এই যে ইয়ার পরে মিমের নিচে জের আছে, দেখেন এই জেরের পরে তো ওয়াকফে মুতলাক, দম ফেলানোর জায়গা। তো দম ফেলিবার পূর্বের অক্ষরে আমরা পেয়েছি জের। জের থাকলে কি নিয়ম? দম ফেলিলে আরজে সাকিন হয়ে যায়। উপরে আরজে সাকিনের চিহ্ন দেয়া আছে। এখন এর পূর্বে কি রয়েছে? জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদে আসলি, এই যে হায়ের সাথে। তো মাদে আসলির পরে আরজি সাকিন ছন্দের সাথে মিলেছে, যে মাদের বামে আরজি সাকিন, তিন আলিফ মাদে আরজি। তাহলে এই কথার সাথে মিলে গেল এখানে, যে মাদের বামে আরজি সাকিন, মাদের পরে আরজি সাকিন পাওয়া গেল, তিন আলিফ মাদে এখন আরজি। কিভাবে? হা ইয়া জের হি, এই হি টেনে মিমে লাগবে, হিম। মাদের বামে আরজি সাকিন, তিন আলিফ মাদে আরজি, ওয়াকফে মুতলাক, দম না ফেলে আর পড়া ভালো না। জের আছে, দম ফেলিলে আরজি সাকিন হয়ে যায়, রহিম। এই মাদে আসলি এবং মাদে আরজি কোরআনের সব জায়গায় পাওয়া যাবে। প্রায় আয়াতেই এই দুইটা মাদ আছেই, মাদে আসলি এবং মাদে আরজি। দম ফেলিবার জায়গায় জায়গায় সব জায়গায় প্রায় মাদে আরজি। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সব মাদে আরজি শেষে শেষে। আশা করছি আপনারা বুঝলেন। এখানে আরো শব্দ আছে,
আইনের উপর খাড়া জবর এক আলিফ মাদে আসলি লাম জবর লা মিম ইয়া জের মি জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলির বামে আরজি সাকিন তিন আলিফ মাদে আরজি জবর আছে দম ফেলালে আরজি সাকিন হয়ে যায় তিনের মাঝে এক আছে যেখানে দম ফেলিলে তিন আলিফ না ফেলিলে এক আলিফ টানতে হবে সেখানে। এরপরে ত ওয়াকফে মুতলাক দম না ফেলে আর পড়া ভালো না আলামিন হিসাব এটা একটু পড়ি। হাজর হাই সিন আলিফ জবর সা সিন সিফাতে সফিরা শিশ দাই সফিরা জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে আসলি। এখন এই মাদে আসলির পরে আরজি সাকিন বায়ের উপরে জবর আছে তো দম ফেলিবার জায়গা আবার ওই পাশে। এখন বায়ের উপরে জবর আছে দম ফেলালে আরজি সাকিন হয়ে যায় মানে মনে মনে সাকিন হয়ে যায়। তো মনে মনে বায়ের উপরে সাকিন হয়ে গেলে বা সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা বা কলকলার অক্ষর। তাহলে হিসাব সা বলে টেনে তিন আলিফ তারপরে বায়ের সাথে যখন ঠেকাবো তখন বার সাথে আবার একটু কলকলা হবে হিসাব। তারপরে জলিমুন ওয়ান গুন্না ওয়াজিব গুন্না ওয়ান নাস। তো এখানে তিনের মাঝে এক আছে যেখানে দম ফেলিলে তিন আলিফ না ফেলিলে এক আলিফ টানতে হবে সেখানে। এই কথাটাকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু সূরা ফাতিহার একটু দেখুন আপনারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দম ফেলালে আলামিন দম ফেললাম। এখন এখানে অনেক সময় অনেক ইমামরা অনেক সময় দ্রুত পড়ে চলে যান তখন এখানে দম ফেলান না তখন কিভাবে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নার রহমানির রহিম এই নুন জবর নাটা এই না দম ফেলিবার জায়গার উপর দিয়ে যেয়ে এই রয়ের সাথে লাগাই নার রহমানির রহিম এভাবে। এখন দেখুন শেষ জায়গাটা আলা মিমিয়া জের মি জেরের বামি ইয়া সাকিন এক আলিফ মাদে আসলির পরে আরজি সাকিন দম ফেলালে পরে তিন আলিফ মাদে আরজি। দম যদি না ফেলাই তিনের মাঝে এক আছে যেখানে দম ফেলালে তিন আলিফ ঠিক আছে মাদে আরজি। দম যদি না ফেলাই তাহলে পরে এক আলিফ টানতে হয় সেই এক আলিফটা মাদে আসলির টান যেমন মি আলামি তারপরে নার রহমানির রহিম এখানে মাদে আরজি আর গঠন হয় না তখন যখন দম না ফেলানো হয় তখন শুধু মাদে আসলিটা হবে তখন মি তারপরে এই না লাগবে র সাথে নার রহমানির রহিম। আর যদি দম ফেলাই তাহলে আলামিন তারপরে আর রহমানির রহিম এই আলিফের উপরে জবর ধরতে হয়। জবর না মানে এখানে নিয়ম আছে কখনো জবর কখনো জের কখনো পেশ তৃতীয় অক্ষর দেখে ধরতে হয়। তৃতীয় অক্ষরে রয়েছে জবর আছে তাহলে এখানে আর রহমানির রহিম। প্রিয় ভাইয়েরা আশা করছি আপনারা এই যে তিনের মাঝে এক আছে যেখানে দম ফেলালে তিন আলিফ না ফেলালে এক আলিফ টানতে হবে সেখানে এই কথাটা বুঝতে পেরেছেন। শেষ যে পয়েন্টটা রয়েছে মাদে মুনফাসিল এই মাদে মুনফাসিলটাও খুবই সহজ এই ক্লাসে আমরা একটু দেখে নিই। মাদ অর্থ টেনে পড়া মুনফাসিল অর্থ পৃথক করা। মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল মানে মাদে আসলির পরে লম্বা হামজা তাহলে তিন আলিফ মাদে মুনফাসিল। আপনারা মাদে আসলি ভালোভাবে তো শিখতে পেরেছেন এই কারণে বললাম যে মাদে আসলি হচ্ছে সমস্ত মাদের রাজা। তো দেখেন কিভাবে হয় মাদে আসলির পরে লম্বা হামজা মানে আলিফ কলমের মতন দেখা যায় আলিফ তার নাম ওই আলিফ লম্বা হামজা সেটা হচ্ছে তিন আলিফ মাদে মুনফাসিল। আর গোল হামজা মানে উল্টা দুইয়ের গোল হামজা ওইটা আসলে পারে ওটা নিয়ম আলাদা সামনে আসবে। এখন কিভাবে মাদে মুনফাসিল হয় দেখুন র জবর র র লাগবে বার সাথে রব্বা জবর বা নুন আলিফ জবর না জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে আসলির পরে লম্বা হামজা দেখেন আলিফের উপরে খাড়া জবরটা আছে এখানে লম্বা হামজা আছে মাদে আসলির পরে এরকম যদি থাকে সেখানে
তিন আলিফ মাদে মুনফাসিল হয়। এখানে আপনার যদি পেশের বামে ওয়াও সাকিন তারপরে যদি লম্বা হামজা আসে তাহলেও তিন আলিফ, জেরের বামে ইয়া সাকিন এরপরে লম্বা হামজা হলেও তিন আলিফ, আবার কখনো খাড়া জবর খাড়া জের উল্টা পেশ তারপরে লম্বা হামজা আসলেও তিন আলিফ। তিন আলিফ মাদে মুনফাসিল। তাহলে এখন নুন আলিফ জবর না, আগে এক আলিফ টানতাম কিন্তু এখন তিন আলিফ টানতে হবে, কারণ এখন মাদে আসলি আর নেই, এখন হয়ে গেছে মাদে মুনফাসিল, তিন আলিফ মাদ। রব্বানা আতিনা, এক আলিফ মানে 1 সেকেন্ড মতো। এরপরে কলু, ক কফ সাকিন ইস্তিলা মোটা করে ইস্তিলা, এক আলিফ মাদে আসলি, লাম ওয়া পেশ লু, পেশের বামে ও সাকিন, এক আলিফ মাদে আসলি, মাদে আসলির পরে আবার লম্বা হামজা, তিন আলিফ মাদে মুনফাসিল। কলু, তিন আলিফ মাদে একটু বেশি করে টেনে, আমান, গুন্না ওয়াজিব, আমান, তারপরে আবার নুন আলিফ জবর না শেষে। এগুলো সব তাজবিদের পড়া চলে আসছে, তেলাওয়াত শুদ্ধ করবে। তাজবিদ যত যে ভালোভাবে তাজবিদ যারা ভালোভাবে জানে তাদের তেলাওয়াত তত বেশি শুদ্ধ হয়। সুতরাং তাজবিদ শিখতে হবে। ক্বালু আমান্না, এইভাবে করে সমস্ত তাজবিদগুলো আমাদেরকে ধারাবাহিক শিখতে হবে, আদায় করতে হবে। লা ইলাহা, লা তিন আলিফ, ই টান নাই, ইলাহা। অনেকে আছে লা ইলা, এভাবে সব জায়গায় টান দেয়, এটা হয় না। ওয়ামা আরসালনা, প্রিয় ভাই বোনেরা, আমি আর ক্লাসটি দীর্ঘ করতে চাই না। সকলে ভালো থাকবেন। পবিত্র রমজান মাস চলছে, ইবাদত এবং বন্দিগির সাথে দিনগুলো পার হোক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু খায়ের। দেখা হবে পরবর্তী ক্লাসে।